আজকে আপনাদেরকে দেখাবো কিওয়াই ব্র্যান্ডের 3টি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে সর্বপ্রথম ছোট ভাই, এটা হচ্ছে মেজো ভাই, আর ফাইনালি এটা হচ্ছে বড় ভাই। দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি কিওয়াই ব্র্যান্ড আমি অনেক দিন থেকে ব্যবহার করি। আপনারা জানেন যে কিওয়াই এর অনেক পণ্য আমার কাছে আছে, আমি নিজে ব্যবহার করি। এটা হচ্ছে কিওয়াই এর 70, কিওয়াই এর 70 প্রো এবং 70 প্রো ম্যাক্স, অর্থাৎ আইফোনের মতো করে আমি বুঝালাম। অ্যাকচুয়ালি এটা কোনো 70 কিছু না, এটা হচ্ছে কিওয়াই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে KT3010, KT3010P, KT3010P ম্যাক্স, অর্থাৎ হচ্ছে প্রো ম্যাক্স টাইপের একটা সিরিজ তারা নিয়ে আসছে। তো এখন আমি আপনাদেরকে কিওয়াই এর এই পাওয়ার সাপ্লাই, প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই খুলে দেখানোর চেষ্টা করব এবং এর আসলে কার্যকারিতা কি সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে KT3010 যেটা, এটা খুলে আনবক্সিং করে দেখার চেষ্টা করব। প্রথমে পেয়ে যাচ্ছি আমরা ইউজার ম্যানুয়াল, দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইটি আছে মূলত। এটা যেহেতু নতুন কিছু নিয়ে আসছে, অবশ্যই আমি মনে করি এটা ভালো কিছু হবে। আর এটা বের হওয়ার পরে মূলত আমার কাছে তারা পাঠিয়েছে কোম্পানি থেকে। আমরা এটাকে এখান থেকে একটু খোলার চেষ্টা করব। আমরা প্যাকেটটি খোলার পরে ছোট ভাই যেটা KT3010 যেটা কিওয়াই এর, এটাকে পেয়ে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন যে USB-C কুইক চার্জারের একটা লাইন দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের ইউএসবি যে আপনার লাইন আছে সেটা দেওয়া আছে। আর এখানে ম্যানুয়ালি বেশ কিছু আপনার বাটন দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আছে OCP, OVP, আউটপুট, এগুলা মানে একটা একটা করে দেওয়া আছে। তো এটা একেবারে ছোট সাইজ, দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেরকম মানে ওরা সিরিজটা যেরকম বুঝাইছে এখানে, শুধুমাত্র KT30, তারপরে 30P, 30 প্রো ম্যাক্স, এই মানে PM, অর্থাৎ এই টাইপের যে বুঝাইছে, অর্থাৎ আইফোনের ছোট থেকে একেবারে বড় সিরিজ পর্যন্ত ওনারা এভাবে সাজাইছে কিওয়াই এর এই ব্র্যান্ড। তো যাই হোক, এখন আমরা এটা এখানে রেখে দিলাম, এরপরে একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এবার আমরা হচ্ছে KT10P এটা খুলবো। এটা হচ্ছে সাইজ একটু বড় হবে। ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া আছে, তো আমরা এটাকে শুধুমাত্র এটাকেই বের করব। প্রত্যেকটা কেবল একই ধরনের করা হয়েছে। তো আমরা সাধারণত যে ধরনের কেবলগুলো ইউজ করে থাকি, এখানে দেখতে পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে একেবারে ন্যানো, আর এটা অনেক বিগ। এখানে হয়তো বা তারা অন্য কিছু ভেবেও দিতে পারে। তো আমরা চাইলে কিন্তু নর্মাল কেবল কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। যেটার মেজো ভাই সেটাকে বের করলাম, দেখতেই পাচ্ছেন মেজো ভাই এটার তুলনায় আর একটু বড় আর কি। এই যে সাইজ একটু বড়, হয়তো বা এখানে ফিচার বেশ কিছু অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে খুলে দেখাই, এই যে দেখেন এটার ফিচার অ্যাড করা হয়েছে। এখানে হচ্ছে একটু কিছুটা ভিন্ন আনা হয়েছে, যে এখানে লক বাটন দেওয়া হয়েছে, কার্ভি বাটন দেওয়া হয়েছে, মেমোরি বাটন দেওয়া হয়েছে। এটা হচ্ছে মডেল KT3010P। তো এরপর আমরা হচ্ছে একেবারে বড় বাই যেটা, সেটাকে আনবক্সিং করব। যেটা হচ্ছে প্রো ম্যাক্স সিরিজ ধরা হয়েছে, এই সিরিজের যেটা, সেটাকে বের করার চেষ্টা করি। এটা চ্যানেল হিসাবে একটা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে বাটনটা। আর এখানে আপনি হচ্ছে ব্যতিক্রম যেটা যেটা পাচ্ছেন ওইগুলোর থেকে, সেটা হচ্ছে যে M2, M3, অর্থাৎ আমরা চ্যানেলে সেট করে নিতে পারবো। আর ডিসপ্লেটা যেটা ব্যবহার হয়েছে, এটা মানে মোবাইল ফোনের মতো যে ডিসপ্লেগুলো, সেগুলো ব্যবহার করা হয়েছে। এটা আমার কাছে ভালো লেগেছে, এই যে পাওয়ারের বাটনটা। তো প্রত্যেকটাতেই কুলিং ফ্যানের জন্য একটা বিগ সাইজের ফ্যান ব্যবহার করা হয়েছে। এখন আমরা একটি কেবল নিয়ে একটা একটা করে ব্যবহার করে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা হচ্ছে পাওয়ার কেবলটা ইন করে নিলাম। এটা সুইচ দেওয়া ছিল পিছনে, এখানে পাওয়ারের জন্য এই যে আলাদা একটা সুইচ ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বন্ধ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভোল্টেজ 4 ভোল্টেজ সেট করা আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। এই যে আমার মেন যে কেবলটা আছে, আমি সেটাকে ইন করলাম। নতুন যেহেতু বের হয়েছে, এর ফাংশনগুলো একটু কঠিন হতে পারে পরবর্তী সময়। আমি এখন এখানে একটা মাদারবোর্ড নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডটি হচ্ছে ফ্লাশ করার পরে ডেট হয়েছে, ওপ্পোর একটি মাদারবোর্ড। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যে আউটপুট বাটনে প্রেস করতে হবে। এটা এখানে 1 অ্যাম্পিয়ারে আমি দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন 158, 101, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ফ্লাশের ডেট হওয়ার কারণে এই যে রিডিংটা কিন্তু আটকে আছে, দেখতে পাচ্ছেন। এই 6কে আপনি মাইনাস করে দিবেন, আপনি নর্মাল পাওয়ার সাপ্লাইয়ের মতো যেটা আমরা সাধারণত কাজ করে থাকি। তো এখানে কিন্তু এই যে দেখেন আবার মাঝে মধ্যে রিডিংটা বাড়তেছে। তা এখানে যদি আমি এটা বাদ দিই, নিচের এটা বাদ, এটাকে হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড হিসাবে বুঝাইতে পারে, বা এখানে লেখা আছে ইউজার ম্যানুয়াল, দেখলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা পেয়েছি, আমাকে একটু বুঝতে হবে, যেহেতু এটা আমি রিভিউ দিচ্ছি। রিভিউ ক্ষেত্রে আপনারা যেন এটা ব্যবহার করতে পারেন, সেটা অন্তত আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে 86 রিডিং দেখতে পাচ্ছেন, মানে এই যে এটা লাগানো অবস্থা, এটা খুলে ফেলে দিলে এটা 0 হয়ে যাচ্ছে। তো আবার এখানে লাগালাম, লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে এটা লাগানো হয়েছে। এবং এখানে আমরা যদি পাওয়ার বাটনে প্রেস করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক ধরনের রিডিং, পাওয়ার বাটনে প্রেস করার পর এক ধরনের রিডিং উঠে এটা আটকে আছে। আই মিন এটা হচ্ছে ফ্ল্যাশে ডেট হয়েছে,
সফটওয়্যার দেওয়ার পরে ডেট হয়েছে, এই জন্য এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 রিডিং উঠে আটকে আসছে, তার মানে এটা ফ্লাশের ডেট হয়েছে, এটা ইএমএমসি রিপেয়ার করতে হবে। আমরা এবার এর মেজোভাই যেটাকে আছে সেটাকে দেখব। এখানে দেখতে পাচ্ছেন ওটার থেকে এটা কোয়ালিটি আরেকটু ভিন্নতা আছে। আমি যদি দুটাকে একসাথে করি দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা আরেকটু ভিন্ন। এখানে আমরা চ্যানেলগুলো যেটা আছে সেগুলো একটু বেশি পাচ্ছি, লক করে রাখার ব্যবস্থা যেটা সেটাও আছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে পাওয়ার বাটন ইন করলাম, পাওয়ার বাটনটা অন করে নিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে M1 M2 এই টাইপের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আমরা এখানে মেমোরি বাটন যেটা আছে সেটাতে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা নো ভোল্টেজ নো কারেন্ট ওটা বাদ। এরপরে আমরা এখানে এটা যদি ঘুরাই তাহলে এখানে আমরা এই যে M1 M2 M3 M4 পর্যন্ত এখানে 30 ভোল্ট এই যে দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার 30 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে। এরপরে আমাদের নর্মালি মোবাইল ফোনের জন্য লাগে হচ্ছে আমাদের এই একেবারে উপরে বা আপনার নিচে এরকমভাবে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি। এটা যদি আপনি সেট করতে চান তাহলে এই যে বাটনটা আছে প্রথমের যে বাটনটা এটাকে আপনাকে প্রেস করে ধরে থাকতে হবে, এই যে দেখুন। এরপরে এখানে এডিট করার একটা অপশন আসতেছে, তো এডিটে গিয়ে আপনি এভাবে ঘোরাতে পারেন, এই যে দেখেন আপনি কমাতে পারবেন, ভোল্টেজটা কমাতে পারবেন, তারপরে অ্যাম্পিয়ারটা আপনি কমিয়ে নিতে পারবেন এইভাবে। দেখেন যে আমি 4 ভোল্ট, সাধারণত আমরা এই যে 4 পয়েন্ট যেটা আছে 4.00 এটাই আমরা ব্যবহার করি, তো এখানে আমি সেটাই দিয়ে নিলাম। এরপরে এই বাটনটাকে প্রেস করে ধরে রাখলে এটা সেট হয়ে যাবে, যে দেখেন এটা সুন্দরভাবে সেট হয়ে গেল। বাই দ্য ওয়ে আমি কিন্তু আজকে প্রথমে পাওয়ার সাপ্লাইগুলো হাতে পেয়েছি, এর আগে এটা কখনো দেখিনি। হয়তো বা কিছু ব্যাপারে আমার মিস্টেক হতে পারে, আপনারা টেকনিশিয়ান ভাইরা আছেন যারা যারা ব্যবহার করবেন নিবেন কিওয়াইয়ের এই পাওয়ার সাপ্লাইগুলো, তারা কিন্তু একটু ভুল হলে আপনারা একটু বুঝে নেবেন। যারা ভালো বোঝেন তারা তো বোঝেনি, আর যারা না বোঝেন তাদের জন্য আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে একেবারে সূক্ষ্মভাবে 1 রিডিং 2 রিডিং করে আপনি সেট করে নিতে পারবেন, এটা কিন্তু খুবই সুবিধা। কিন্তু আমাদের এই টাইপের পাওয়ার সাপ্লাইগুলো রেখে দিয়েছেন 40 হয়ে গেছে 38 27 অটো। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা এভাবে এডিট করে নিয়ে এটা উপরকার বাটনটা প্রেস করে ধরে রাখলে এই যে সেভ হয়ে যাচ্ছে, এভাবে সেভ করতে পারবেন। আর নিচের এই বাটনটা হচ্ছে এই যে সেম, মানে উপরের দিকে উঠানো, এটা নিচের দিকে নামানোর জন্য। এটা দুইটা হচ্ছে উপর আর নিচের জন্য মূলত বাটনগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনারা এটাও দেখতে পারলেন। আমি যদি এখানে আপনাদেরকে একটা সেট করে দেখানোর চেষ্টা করি, এটা দিয়ে সেট করে দেখালাম। তো এবার আমরা মেমোরি বাটনে প্রেস করার পরে চলে যাবে। এরপরে এখানে আউটপুট অপশনে যখন ক্লিক করবেন, এই পাওয়ার সাপ্লাইগুলো একটা জিনিস আমার ভালো লেগেছে, এটা মোবাইল ফোনের মতো দেখেন এই যে লক অপশন আছে, আপনি যদি লক করে দেন তাহলে এই পুরোটা লক হয়ে যাবে আর কোনো কাজ করবে না। অর্থাৎ আমরা অনেক সময় এইভাবে পাওয়ার সাপ্লাই কেবলগুলো ঝুলিয়ে রাখি, ঝুলিয়ে রাখার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে অনেক সময় একসাথে হয়ে যায়, তখন পাওয়ার সাপ্লাই অনেকটা হিট হয় এবং সাউন্ড দেয়। সাউন্ড দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে এটাও সাউন্ড দেবে, এটা ওই যে অডিও অপশন আছে, এই যে মাইকের অপশন আছে। তো এটা লক আপনারা খুলে দিলে যেখানে আনলক অপশনটা চলে আসে, খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আর এবার আমরা যদি এখানে আউটপুট অপশনে ক্লিক দিই তাহলে এটা অন হলো এবং এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো এবার আমরা ফাইনালি এখানে এটাকে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা লাগিয়ে নেওয়ার পরে আমরা সেই আগের মতো করে ওই মাদারবোর্ডটিকে এখানে আমরা চেক করব যে আসলে এই মাদারবোর্ডে মূলত কী ধরনের এই পাওয়ার সাপ্লাই রিডিংটা দিচ্ছে। তো এবার আমি এখানে এটাকে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে এটাও এখানে পেয়েছে। এবং একটা জিনিস এই পাওয়ার সাপ্লাইগুলোতে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সূক্ষ্মভাবে যে শর্টটা আমরা মিটারে ধরতে পারি না সেগুলো কিন্তু এখানে শো করে, এটা একটা ভালো দিক। আমরা এখন পাওয়ার বাটনে প্রেস করি, এই যে দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্চ করলো, এটা একটা ভালো দিক। মেজো ভাই কিন্তু সার্চ করলো, মেজো ভাই সার্চ করে ও বের করলো যে এটাতে 86 রিডিং। অর্থাৎ আপনি এই পাশেরটাও বাদ দেন, নিচেরটাও বাদ দেন, আর এই 6 বাদ দেন, তাহলে আমাদের এটা 8 রিডিং। আমাদের ছোট ভাই যে পাওয়ার সাপ্লাই সেখানে কিন্তু 8 রিডিং দেখাইছে এই মাদারবোর্ডে ফ্লাশ করা ফোন ডেট, এই যে দেখেন ইনটেক মাদারবোর্ড ফ্লাশের ডেট হয়েছে, ঠিক আছে, ফ্লাশের ডেট হয়েছে ফোনটা। তো এটাও আমরা দেখে নিলাম। এবার একটু একেবারে বড় ভাই যেটা আছে সেটাকে দেখার চেষ্টা করব। তো এবার আমরা এটার যে সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে KT3010PM। তো এটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে এটা দিয়ে চার্জ দেওয়া যায় কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা টাইপ সি কেবল লাগালাম আর একটা ফোন এখানে ইন করব, এই যে দেখেন আপনারা দেখতে পারবেন, এই যেখানে লাগানোর সাথে সাথে এখানে আমাদের অ্যাম্পিয়ার টানবে, এই যে দেখেন চার্জ হচ্ছে, এই যে ফোনটা চার্জ হচ্ছে, এই যে এখানে 98% চার্জ আছে অলরেডি, এটা কিন্তু চার্জ হচ্ছে। আর এর চ্যানেলগুলো আপনি আপনার মতো করে সেট করে নিন, বাকিগুলো তো দেখালাম। এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা এখানে 25 ভোল্ট 8 অ্যাম্পিয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে আপনি চাইলে সেট করে নিতে পারবেন। এখানে এসে ভিএতে চাপ দিবেন,
এটা চাপ দেওয়ার পরে এই যে এখানে ভোল্টেজটা আপনি কমিয়ে নেবেন এইভাবে। মূলত এই যেভাবে ধরলে ভালো কাজ করা যায়, এই যে এইভাবে, এই যে দেখেন এইভাবে মূলত ভোল্টেজগুলো কমিয়ে বাড়িয়ে আপনি কাজ করতে পারবেন। এনিওয়ে, আমি এখন আপনাদের সবগুলোর দাম জানানোর চেষ্টা করব। KT3010 যেটা ছোট ভাই সেটার দাম ধরা হয়েছে 7,000 টাকা, যেটা মেজো ভাই সেটা হচ্ছে KT3010P, এটার দাম ধরা হয়েছে 10,000 টাকা, KT3010PM যেটার দাম ধরা হয়েছে 8,000 টাকা। তো আমার কাছে বেসিক্যালি ভালো লেগেছে মাঝখানের যেটা মেজো ভাই সেটা KT3010P, এটা 10,000 টাকা। এটার ফিচার অনেকগুলো আছে এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।